আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি মাওয়াসারির নতুন একটা ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমাদের ট্যাঙ্কে অনেকগুলো মাছ ছিল, এখান থেকে আমরা কিছু মাছের হালকা হালকা ডিম দেখতে পাচ্ছি। তো আনসিজন, তারপরও দেখি কি অবস্থা, কিছু বাচ্চা নেওয়া যায় কিনা। তো আমরা এখানে কয়েকটা কোহাকো জাতের নিছি আর শাঙ্কি জাতের নিছি। শাঙ্কি বাটারফ্লাই, কোয়াকো বাটারফ্লাই সব কিছু মিলেই আমরা এখানে মাছগুলো নিলাম। মাছগুলো আলহামদুলিল্লাহ আমরা বাছাই করে নিছি। এখানে যত মাছ আছে ওখান থেকে একটু বাছাই করে আমরা মাছগুলো নিছি। দেখেন ট্যাঙ্কটা কীভাবে রেডি করছি, কিছু জোপ দিয়ে রাখছি। এই ট্যাঙ্কে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলে ইনশাল্লাহ আগামীকাল ডিম দিবে। এই দেখেন এই মেলটা অনেক সুন্দর, অনেক সুন্দর মেল। গত বছরের মেল এটা, আমার গত বছর ফুটানো বাচ্চা। তো একটা পুকুরে মাছ কম ছিল, খাবার পেয়ে মাছটা অনেক বড় হয়েছে এবং অনেক ম্যাচুইড। যেহেতু এখন আনসিজন, তো আমরা কিছু মাছ নিছি হালকা হালকা ডিম দেখে। তো এগুলো ট্যাঙ্কে ছেড়ে দিলে কিন্তু ডিম দিবে না। এগুলোকে আমরা ½ ml করে, কেজিতে ½ ml করে আপনার দিব, হরমোন ডোজ দিব। দিয়ে এই ট্যাঙ্কে ছেড়ে দিব, ইনশাল্লাহ রাত্রের মধ্যে ডিম দিয়ে দিবে। আমরা ½ ml করে ফিমেলগুলোকে হরমোন ইঞ্জেকশন দিব, আর মেলগুলোকে দিলেও ইচ্ছা, না দিলেও সমস্যা নাই, তবে মেলগুলো স্পাম দিবে। তো আমাদের হরমোন ইঞ্জেকশন করা শেষ। আমরা মাছগুলোকে হরমোন ইঞ্জেকশন করে এখানে রেখেছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিব। ছেড়ে দিলে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখেন। আমরা আগামীকাল ভোরে আপনাদেরকে ডিমের ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো আমরা মাছগুলোকে ছেড়ে দিয়েছি হালকা ঝর্ণা দিয়ে ছেড়ে দিয়েছি। তো এখন অত ঝর্ণার দরকার নাই, কারণ হচ্ছে আমার এই ট্যাঙ্কটা অনেক বড়। এগুলো ঝর্ণা ছাড়াই আপনার 100 মাছ রাখা যায়, এরকম বড়। তো এখন হালকা ঝর্ণা দিয়ে রাখবো, আর রাত্রে যখন ডিম দিবে রাত 10টা 11টা কিংবা 12টার দিকে এসে ঝর্ণাটা একটু বাড়ায় দিতে হবে। পানির স্রোত একটু বেশি পেলে, ঝর্ণা বেশি পেলে আপনার ডিম বেশি দিবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, দেখা যাক কি পরিমাণ ডিম দিছে দেখার জন্য। তো আমরা জবগুলো উঠে দেখতেছি, এই যে জবের মধ্যে ডিম লেগে আছে। তো ডিম যেহেতু কম ছিল, ডিম তো কম হবেই। এরকম 8টা জব আছে, সবগুলোতে ডিম দিছে। তো দেখেন ইনশাল্লাহ এই সবগুলোতে ডিম আছে। এই যে ডিম আছে, ডিমের পরিমাণ মোটামুটি, অত বেশিও না একবারে কমও না। তো আমাদের কাজ হচ্ছে এখন মাছগুলো তুলে ফেলতে হবে। যা ডিম দিয়েছে এখন যদি রেখে দিই তাহলে ওদের ডিম ওরাই খেয়ে ফেলবে। তো আমরা এগুলোকে তুলে ফেলতে হবে। তো আমাদের একটা নেট আছে, ওই নেট দিয়ে এগুলোকে এখন আমরা ইনশাল্লাহ ধরবো। তো আমরা মাছগুলো ধরে ফেলেছি। তো এখন এগুলোকে হালকা আপনার একটু পটাশ পানিতে গোসল করে এগুলোকে আমরা পুকুরে ছেড়ে দিব। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।